দুধে ভিজানো এই দুধ সারস পিঠা যারা খাননি তারা বুঝতে পারবেন না এটা আসলে কতটা রসালো আর মজাদার হয়ে থাকে। পাশের বাসার ভাবিকে দিয়ে টেস্ট করালাম, তো ভাবি বলল সেই 15 বছর আগে খেয়েছে, কখনো আর এই পিঠা দেখেনি। উনার বাবার বাড়ির কথা মনে পড়ে গেল আর গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল। তো আপনারাও কিন্তু এরকম প্রশংসা পেতে চাইলে এখনই তৈরি করুন এই দুধ সারস পিঠা। আর এই দুধ সারস পিঠা তৈরির জন্য আমার প্রথমেই লাগবে 2 কাপ সুজি, আর সেই সাথে স্বাদ মতো লবণ, 1 চা চামচ বেকিং সোডা। হ্যাঁ, আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি। সবচাইতে বেস্ট রেজাল্ট পেতে বেকিং পাউডার ব্যবহার না করে 1 চা চামচ সোডা ব্যবহার করবেন, খাওয়ার সোডা। 1/3 কাপ থেকে বেশি নারিকেল কোরানো দিচ্ছি। এখন ধাপে ধাপে আমি এখানে লিকুইড তরল দুধ দিয়ে একটা পাতলা খামির রেডি করব। আর এটা আমি ধাপে ধাপে দেবো এবং এখানে আরো কিছু উপকরণ অ্যাড করার আছে। তো আমি প্রথমে 2 কাপ দিয়ে দেব দুধ। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধ দিতে পারেন অথবা পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় এখানে দুধ দিয়ে করলে, এতে খেতে ভালো লাগে। এখন সুজিগুলো ফুলে ওঠার জন্য আমাকে এটা কিছুক্ষণ রেস্ট দিতে হবে। 15 থেকে 20 মিনিট এটা আমি ঢেকে রেখেছি। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন ভালো করে নাড়িয়ে এই সুজিগুলো একটু মিশিয়ে নেব এবং এতে আরো কিছু উপকরণ অ্যাড করছি। সুজির মধ্যে একটা বাইন্ডিং আনার জন্য এখানে আমি 3 টেবিল চামচ ময়দা দিয়েছি। এখানে ময়দার পরিবর্তে আটা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। 2 টেবিল চামচ চিনি দিচ্ছি আর সেই সাথে একটা ডিম ব্যবহার করছি। ডিমের কোনো স্মেল যাতে না আসে সেজন্য এখানে এলাচ আমি একটু হালকা টেলে নিয়ে তারপর গুঁড়া করে নিয়েছি। এরপর আমি আরো কিছু দুধ দিয়েছি। আমি এখানে কতটুকু দুধ ব্যবহার করছি সেটা বলছি না, কারণ এটা আপনারা আন্দাজে দিতে হবে, কারো কম অথবা বেশি লাগতে পারে। তো আপনারা আন্দাজ মতো দিয়ে দেবেন। আমি আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন আপনাদের ব্যাটারটা কিরকম হওয়া লাগবে বা কতটুকু দুধ লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসলেই তাহলে আর পানি দিতে হবে না। আমি আবার চামচে নিয়ে একটু উপর থেকে ফেলে দেখাচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। এরকম ঘনত্বের করে তৈরি করতে হবে। এখন আমি যে মোল্ডে এগুলো তৈরি করব আজকে সেটা নিয়েছি। এখানে আমি কাপ সরি ছোট গ্লাস নিয়েছি। একটু তেল দিয়ে গ্রিস করে দিচ্ছি। খুব অল্প করে তেল দিয়ে এটা গ্রিস করে দিতে হবে। আর খুবই অল্প পরিমাণে এখানে ব্যাটার দিতে হবে। একদম ছোট ছোট করে তৈরি করতে হবে। আর এই পিঠাগুলো যতটা ছোট হবে ততটাই ভালো হবে। মানে ভেতরে শিরা ঢুকবে বা দুধ ঢুকবে। তো এগুলো আমি স্টিম করে নিচ্ছি 20 মিনিটের জন্য ঢেকে। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো 20 মিনিট বা 15 মিনিট লাগে সর্বোচ্চ, 20 মিনিট লাগে না। তো একটা টুথপিক দিয়ে চেক করবেন যখন 15 থেকে 20 মিনিট পর, দেখবেন যে এগুলো হয়ে গেছে, খুব দ্রুতই হয়ে যায়। 20 মিনিট পর আমি এই ফিরে এসেছি আর আমি চেক করছি, এর আগেও একবার চেক করেছি আমি। তো এগুলো হয়ে গেছে। আমি এখন যে কাপকেকের মোল্ড আছে সেখানে দিয়ে দিচ্ছি। আর কাপকেকের মোল্ডের গুলাই দেখছি একদম পারফেক্ট হয়, অল্প দিতে হয় আর খুব সুন্দর হয়। আর এগুলোতে শিরাও খুব ভালো প্রবেশ করে। তো এখানে আমি দুধটা রেডি করছি, মালাইটা। তার জন্য এখানে আমি 1/3 কাপ থেকে বেশি হবে চিনি দিয়েছি। আপনারা এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারবেন। এটা ট্রেডিশনালি গুড় দিয়ে করা হয়। তো আমি একটু পানি দিয়েছি, এটা ক্যারামেল করে কালার করব আজকে। তো এগুলো চিনিগুলো মেল্ট করে নিচ্ছি আর সুন্দর একটা কালার হয়ে আসা পর্যন্ত আমি চুলার জালটা কমিয়ে যথেষ্ট সময় দিয়ে এটা কালার করেছি। অনেক বেশি হাই হিটে দিয়ে কালার করতে গেলে দেখা যায় এটা খুব দ্রুতই পুড়ে তেতো হয়ে যায়। তো আমি এখন খুব সামান্য করে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। আর অনেক সময় দেখা যায় দুধ ফেটে যায় এই বিভিন্ন ক্যারামেল বা গুড়ের মধ্যে দিলে। তাই প্রথম অবস্থায় অল্প করে দিবেন। অল্প করে দিয়ে প্রথমে শিরার সাথে মানে এই চিনির শিরার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিবেন। তো আমিও এটাই করছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, খাঁটি গরুর দুধ। ১ লিটার আমি এখানে আজকে দিব এই মালাইটা তৈরির জন্য। আপনারা এখানে ফুল ক্রিম তরল দুধ অথবা পাউডারের দুধ দিয়েও করতে পারবেন। আর ৩ টা এলাচ দিচ্ছি, এগুলো ফ্লেভারের কাজ করবে। আর সেই সাথে দুধটা আরেকটু ঘন হওয়ার জন্য আমি এখানে গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করছি। এখানে ৩ টেবিল চামচ মতো গুঁড়া দুধ অথবা কনডেন্স মিল্কও দিতে পারেন।
তো আমি গুঁড়া দুধগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা আরো কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। বেশি ঘন করব না, বেশি ঘন করলে আবার ভালো লাগে না। দিক থেকে আমার পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো এখন ডিমোল্ড করে নিচ্ছি। এগুলো কিনারাগুলো এমনিতে ছেড়ে দেয় যখন ঠান্ডা হয়ে যায়, এভাবে হাত দিয়ে এভাবে করলেই চলে আসে খুলে। তো এভাবে করে আমি সবগুলো খুলে নিচ্ছি। একটা সার্ভিং ডিশের মধ্যে আমি এখন দুধটা নিয়ে নিয়েছি, মালাইটা। আর এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো সমান সমান সাইজের পিঠাগুলোই একই সার্ভিং ট্রেতে নিয়ে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো এগুলো আমি প্রথমে উপর করে দিয়েছিলাম, এরপর এভাবে করেছি। এই মাত্র 20 থেকে 25 মিনিট হবে আমি এগুলো ভিজিয়েছি। তো আমি 20 থেকে 25 মিনিট পরে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। ট্রেডিশনালি এই পিঠাগুলো রাতে তৈরি করা হয় আর সারা রাত এগুলো মালাইয়ের মধ্যে সোক করা হয়, তারপর দেখা যায় সকালে খাওয়া হয়। আর এক্ষেত্রে শিরা একদম দ্রুতই প্রবেশ করে ভিতরে, একদম রসালো টইটুম্বর হয়ে যায়। তো এগুলো কিন্তু 25 মিনিটের মধ্যেও পারফেক্ট ভাবে কিন্তু শিরা প্রবেশ করেছে ভিতরে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই রসালো। আর এটা এই সামান্য কয়েক মিনিটের মধ্যেই কিন্তু অনেকটাই রস ঢুকে গেছে। এভাবে বোঝা যাচ্ছে না হয়তোবা, আমি আপনাদের একটা হাত দিয়ে দেখাচ্ছি, একদম ছোটটা যেটা খুব ছোট করে তৈরি করেছিলাম এটাই দেখাই। এটার মধ্যে দ্রুতই প্রবেশ করেছে, আর বাকিগুলো এখনো ভালোভাবে ঢুকতে পারেনি। তবে এটা খুব দ্রুতই, যত ছোট করে তৈরি করবেন তত দ্রুত ভেতরে প্রবেশ করবে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিরকম নরম হয়েছে, রস খেয়ে দেখতেই পাচ্ছেন। তো আমার আজকের এই পিঠার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের জন্য আল্লাহ হাফেজ।